প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা, স্নেহ ও শুভেচ্ছা জানাই। আজ আমরা একটি প্যারাগ্রাফ লেখা প্র্যাকটিস করব। রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লেখো অ্যাবাউট ইয়োর সেলফ। তোমার সম্বন্ধে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো চলো আমরা লেখাটাকে শুরু করি। প্রথমে একটা হেডিং দিয়ে নাও, মাই সেলফ। এরপরে তোমার নামটাকে লেখো এবং সেই সঙ্গে তোমার বয়স কত সেটাকেও লেখো। তো চলো প্রথম সেন্টেন্সে তোমার নামটাকে লেখো। আই অ্যাম অমিত সাহা, কমা দাও, দিয়ে তোমার বয়সটাকে লেখো। এ বয় অফ 15, a boy of 15 years old। তাহলে প্রথম সেন্টেন্সে তুমি তোমার নামটাকে জানিয়ে দিলে এবং তোমার বয়স কত সে বিষয়ে তুমি বললে। এরপরে তুমি কোথায় থাকো এবং কোন স্কুলে পড়াশোনা করো সেটাকে নিয়ে একটা বাক্য লেখো। তাহলে চলো আর একটা সেন্টেন্স বাক্য লিখি আমরা। আই লিভ অ্যাট বাসন্তী। আই লিভ অ্যাট বাসন্তী, আমি বাসন্তীতে থাকি, বাস করি। অ্যান্ড রিড, এবং পড়ি, পড়াশোনা করি। অ্যান্ড রিড ইন এ reputed school। and read in a reputed school here। এবং এখানে একটি বিখ্যাত স্কুলে আমি পড়াশোনা করি। রেপুটেড মানে হলো বিখ্যাত। তাহলে দ্বিতীয় সেন্টেন্সে তুমি কোথায় বাস করো, কোথায় থাকো এবং একটা স্কুলে পড়াশোনা করছো সে বিষয়ে তুমি বলছো। এবং স্কুলে পড়াশোনা করলে কোন ক্লাসে পড়ছো সেটা বলাটা প্রাসঙ্গিক হয়ে যায়, সেটা এসেই যায়। তো চলো তুমি কোন ক্লাসে পড়ো সেটা নিয়ে এবার একটা সেন্টেন্স লেখো। নাও আই অ্যাম ইন ক্লাস 9। তাহলে এই বাক্যতে তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলে দিলে। এরপরে তুমি তোমার বাবা সম্বন্ধে বলো এবং তোমার মায়ের সম্বন্ধে বলো, তারা কে কোন পেশায় নিযুক্ত হয়ে আছেন সেটা বলো। তো চলো আমরা লিখি। মাই ফাদার is a doctor। মাই ফাদার ইজ আ ডক্টর, আমার বাবা হলেন একজন ডাক্তার, ডক্টর। অ্যান্ড মাই মাদার is a school teacher। তাহলে এই সেন্টেন্সে তোমার বাবার প্রফেশনটা কি তুমি বলে দিলে এবং তোমার মায়ের প্রফেশনটা কি, পেশাটা কি সেটা তুমি বলে দিলে। এইবার তুমি যে তাদের ভালোবাসা, স্নেহ, যত্নে তুমি বড় হয়ে উঠছো সেটাকে নিয়ে একটা বাক্য
এবার তুমি লিখে ফেলো। আমি বেড়ে উঠছি, আই হ্যাভ বিন গ্রোয়িং, তাদের I have been growing in their love, affection and care. কেয়ার মানে হলো যত্ন, অ্যাফেকশন মানে হলো স্নেহ, আর লাভ মানে হলো ভালোবাসা। তাহলে এই কটা সেন্টেন্স আমরা লিখলাম। এর পরের সেন্টেন্সগুলো চলো আমরা এবার লিখে ফেলি। তাহলে তুমি তোমার বাবা মায়ের সান্নিধ্যে থেকে বড় হচ্ছ, এরপরে তুমি ছাত্র হিসাবে কেমন? তোমার স্কুলের শিক্ষক মহাশয়েরা তোমাকে একজন ভালো ছাত্র বলেন, সেটাকে নিয়ে একটা বাক্য লেখো, সেন্টেন্স লেখো। তাহলে all the teachers of my school say, তারা বলেন, কি বলেন? that যে I am a good student. আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা বলেন যে আমি একজন ভালো ছাত্র। কিন্তু ভালো ছাত্র হলেই তো হবে না, একটা সোসাইটি, সমাজ একজন ভালো মানুষকে প্রত্যাশা করে, মোর দ্যান এ গুড স্টুডেন্ট। তাহলে এর সঙ্গে সাচুর্য রেখে, এই সেন্টেন্সের সঙ্গে সাচুর্য রেখে এটাকেই আমরা, এই আইডিয়াটাকে আমরা সেন্টেন্সের মাধ্যমে এবার কনভে করব। তো চলো আমরা একটা সেন্টেন্স লিখে ফেলি। কিন্তু আমি মনে করি, বাট আই থিঙ্ক, বাট আই বিলিভ করতে পারো, বাট আই বিলিভ দ্যাট যে দ্য সোসাইটি নিডস, তার প্রয়োজন হয়, কি প্রয়োজন হয়, কি তার প্রয়োজন? এ গুড ম্যান, অনেস্ট ম্যান, একজন ভালো মানুষকেই সে প্রত্যাশা করে। মোর দ্যান এ গুড স্টুডেন্ট, ভালো ছাত্রকে তো অবশ্যই চাই, কিন্তু তার থেকেও বেশি করে ভালো মানুষকে আমরা প্রত্যাশা করি। সেন্টেন্সে আমরা লিখব যে এই ছেলেটি সে তার বাবা মাকে কিভাবে ফলো করে জীবনে এগিয়ে চলেছে। তো চলো সেটাকে নিয়ে আমরা একটা সেন্টেন্স লিখে ফেলি। তাই যেহেতু একটা ভালো মানুষ হিসেবে আমি নিজেকে গড়ে তুলতে চাই, তাই আমি কি করছি? আই ফলো মাই
parents. So I follow my parents who are very, তারা কেমন, who are very simple, honest, and generous মানে হলো উদার, and generous. তাই আমি কি করছি না, আমার বাবা মাকে আমি অনুসরণ করছি। সো আই ফলো মাই পেরেন্টস হু আর ভেরি সিম্পল, যারা সিম্পল, যারা অনেস্ট এবং উদার। তারা সবাইকে ভালোবাসেন এবং কাউকে কখনো তারা আহত করেন না, আঘাত করেন না। বা আমার গুণাবলীটা এখানে একটু বলে নিতে হবে। তো চলো সেটাকে নিয়ে একটা বাক্য লিখি। দে লাভ অল, তারা সবাইকে ভালোবাসেন। দে লাভ অল। অ্যান্ড নেভার হার্ট এনিওয়ান। তারা সবাইকে ভালোবাসেন এবং কখনো কাউকে আহত করেন না, আঘাত করেন না। এবার আমি আমার হবি নিয়ে বলবো এবং আমার জীবনের যে এম, যে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, সেটাকে নিয়েও কয়েকটা বাক্য লিখব। তো চলো, আমার পড়াশোনা বাদে আমার অন্যান্য কোন কোন জিনিসের প্রতি ভালোবাসা রয়েছে সেটাকে নিয়ে এবার আমি লিখব। তো চলো লিখি যে আমার সঙ্গীতের প্রতি ভালোবাসা রয়েছে। কি লিখব বাক্যটা? I have a deep love. আমার গভীর ভালোবাসা রয়েছে কার প্রতি? ফর মিউজিক। মিউজিকের প্রতি। এটা কোথা থেকে এসেছে? ইট হ্যাজ কাম ফ্রম মাই মাদার। আমার মায়ের কাছ থেকে এটা আমি পেয়েছি। এরপরে লিখব যে আই হ্যাভ অলসো অ্যান এম ইন মাই লাইফ। আমার জীবনে আই হ্যাভ অলসো, এটা তো আমার হবি হলো। আই হ্যাভ অলসো অ্যান এম in my life. I have also an aim in my life. কি সেই এম, লক্ষ্য? In future, ভবিষ্যতে, I want to be a doctor. In future I want to be a doctor. ভবিষ্যতে আমি কি হতে চাই না, আমি একজন ডক্টর হতে চাই। একজন ডক্টর কি করেন না, এ ডক্টর তিনি যন্ত্রণাকে লাঘব করেন এবং যারা সাফারার তাদের মুখে তিনি হাসি ফোটান। তো চলো সেটাকে নিয়ে আমরা একটা বাক্য লিখে ফেলি, একটা সেন্টেন্স লিখে ফেলি। একজন ডাক্তারই পারেন, এ ডক্টর
A doctor can alleviate মানে উপশম করেন, লাঘব করেন। A doctor can alleviate pain, যন্ত্রণার উপশম ঘটান তিনি। and can make the sufferer smile। তাহলে একজন ডাক্তারবাবু তিনি কি করতে পারেন না, তিনি অ্যালিভিয়েট করেন, লাঘব করেন। কি লাঘব করেন না? পেন, যন্ত্রণা। এবং যে সাফারার রয়েছে, যারা ভোগে, কষ্টে ভোগে, তাদের মুখে তিনি হাসি ফোটান। তাহলে এরপরে চলো আমরা শেষ সেন্টেন্সটা লিখে ফেলি, যে এই পৃথিবীতে আই ওয়ান্ট টু ডু সামথিং, আমি কিছু করতে চাই, ফর দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। এটা লিখেই আমরা শেষ করব। আই ওয়ান্ট টু ডু something for the people of the world।